চাঁদাবাজরা আবার আইছে, তাড়াতাড়ি চাঁদা দেওয়ার আগে ভাগি। আরে চাঁদাবাজ আবার আইছে, তাড়াতাড়ি পলাই। চাঁদাবাজ আবার আইছে, আইলি তো আমার কাছে টাকা চাবো, এর থেকে ভালো আমি এর থেকে পলাই, আয় দেখবো আমি নাই। কিরে ফুডের দোকানদার সব গেল কই? বস আপনার ভয়ে মনে হয় সব দোকানদার পলাইছে। কি গস পলাইছে? পলায় যাইবো কই? ব্যবসা করতে হইব না? দিন শেষে এই আরিয়ান মির্জার কাছে আইতে হইব। এই আরিয়ান মির্জার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে পানি খায়। আর আমার এলাকায় ব্যবসা করব পলায় কয়দিন। আচ্ছা চল পাম্পের মতিন মিয়ার কাছে যাই, আয় আমার লগে। ওই শামসু কিরে পাম্পে কি খালি দাঁড়াই থাও না তেল তুলো বিক্রি করস? বস এখন তো তেমন গাড়ি আসে না, গ্যাসটা একটু ভালো চলতেছে, ডিজেল আর অকটেল চলে না। আচ্ছা হন, ভালো মন্দ নিয়ে এই ব্যবসা তুই ঠিক মতো ডিউটি কর। আচ্ছা বস। হ্যাঁ মতিন মিয়া, পাম্পের ব্যবসা তো ভালোই করতেছ, বাড়ি গাড়ি করছ, তা আমগো কি কিছু মিছু দিবা না? কিছু মিছু দিব মানে? মতিন সাহেব আপনাকে কি দিব? গরিব দুঃখী কত ভালোই দান করে। আরে মতিন মিয়া কমিশন বুঝেন না? কমিশন দিবেন না? কেন আপনি কি মতিন মিয়ার ব্যবসার পার্টনার যে আপনারে কমিশন দিব? ওই মিয়া ওই তো ঠিকই কইছে, আপনি কি আমার পার্টনার যে আপনারে কমিশন দিমু? উফ ফান লাগতেছে, ও তো বুঝে না ট্যাক্স আর কি ট্যাক্স। ও আই মিন চাঁদা না? উফ এরকম বুঝলেই তো ভালো লাগে। হ্যাঁ ওইটাই আর কি। বস কোনো চাঁদা মাথা দিতে পারবো না, কিসের চাঁদা দিব? বস কি ব্যবসা করে আপনাকে চাঁদা দেওয়ার লাইগা? বস বুঝতে শুকনা কথা চেয়া বেচবো না, 200-300 বললাম ফোন দিমু। ভাই ঝামেলা টামেলা কইরেন না, ঝামেলা আমার পছন্দ না। বিকাল বেলা আইসেন মালপাতি দিয়ে দি মনে। বিকালবেলা টাকা রেডি রাখিস। বস আমার মাথায় একটা জিনিস খেলতেছে না, লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করতেছেন, এই ফটকা মটকা কো টাকা দিবেন কে? ব্যবসা করে 20 বছরের অভিজ্ঞতা, 2-2-4 আমি ঠিকই মিলাই রাখছি। আয় আমার লগে। ওই ভাই চাঁদাবাজরা আবার আইছে, এরা 2 দিন পর পর আইছে চাঁদা দেয়া যায়, হ্যাঁ গো জ্বালায় আর বাসি না, এর লেগে ভয় পলাই আইসা পড়ছি। আরে ভাই চাঁদাবাজের ভয়ে আমি দোকান ফেলাই চলে আসি। ওই চাঁদাবাজের লিগে আমি ঠিক মতো ব্যবসা করে পারতাছি না, আইলি মাইট দূর করে, এর লিগে আমি ওদিকে পলাই পড়ছি। এর একটা ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, এগো একটা ব্যবস্থা নেওয়া উচিত। ভাই হ্যাঁ গো যে একটা ব্যবস্থা নিমু। আচ্ছা তারপরও যেহেতু কইছেন, ওই যে পাম্পের মালিক মতিন ভাই, হ্যালো কথা কয়ে দিই আহেন। মতিন সাহেব খারান, আপনার কাছে যাইতেছিলাম। ওই যে চাঁদাবাজ আরিয়ান মির্জা, উনার জ্বালায় তো আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতাছি না, 2 দিন পর পর এসে মায়ের দূর করে, হ্যার ভয়ে আমরা পলাইতাছি। জি মতিন মিয়া ও একদম ঠিকই কইছে, এই দেখেন আমি একটা সিনা কিনছি পরে রইছি, আমার ব্যবসাও ঠিক মতো হইতাছে না। যা টাকা উঠে ওই চাঁদাবাজ আরিয়ান মির্জা এসে সবকিছু নিয়ে যায়, আর না দিলে আমাদের উপর অনেক অত্যাচার করে। মতিন সাহেব আপনি আমাদের শেষ ভরসা, এর একটা ব্যবস্থা আপনি করেন। সালাম রবিক জব্বার, শুনো ও আজকেও আসছিল আমার পাম্পে চাঁদা নেওয়ার জন্য। ওর সাথে এইভাবে পারা যাবে না, কারণ ওর পিছনে বড় একটা হাত আছে, যার কারণে মানুষের সাথে ও এত অত্যাচার করতে পারতেছে। আচ্ছা সবাই শুনো, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেভাবে কইলাম এইভাবে কাজ করবা, চলো। কিরে তোর বস মতিন মিয়া কই? টাকা দেওয়ার কথা ছিল। হ ভাই আপনাকে লেগে তো অপেক্ষা করতেছি, বস অফিসে আপনাকে লেগে টাকা রাখছে, আসেন। কিরে সব পাবি দেখি এক লগে, যাক ভালো হইছে। তা তোকে চান্দা মান্দা কো, চান্দা মান্দা দে। হ্যাঁ চান্দা তো দেমই, চান্দা দেওয়ার লেগে তো আমরা সবাই এখানে খাড়াই আছি। কিরে তুই দেখি আমার লগে বেয়াদবি করস, তোর এমন অবস্থা করমু তোমার ডাইস মাই চেঞ্জ করলাম। কি হইছে ভাই কি হইছে? এই রবিক জব্বার ভাইয়ের লগে বেদবি করস কে? আর বাইরে চাঁদা দেস নাই? হ্যাঁ ওগো চান্দা তো লমুই, তোমার চান্দা দেওয়ার কথা ছিল বিকালবেলা, তোমার চান্দা কই? হ ভাই আমি তো চান্দা দেওয়ার লেগে আইছি, অফিসে চলেন ভাই, অফিসে টাকাটা আছে। আচ্ছা চলো। ও মা আমা ও মা গো আমা ও মা আমি আর চান্দা দিব না। ও মা শালারা কি মাইটি না মারছে। গাইস চান্দাবাজদের এভাবেই সাহায্য করতে হয়। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।